নমস্কার বন্ধুরা, আমি মনীষা টিউব কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খুবই সহজ এবং একদমই অল্প মশলায় বেগুন ও বড়ি দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। একটু অন্যরকমভাবে বানাচ্ছি, তেলটাও কম লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 200 গ্রাম একদম চাঁদির মতো চকচকে পাবদা মাছ নিয়েছি। মোটামুটি মিডিয়াম সাইজের 5টি। প্রথমে হাফ টিস্পুন লবণ এবং 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো আর অল্প সর্ষের তেল মাখিয়ে নেব। পাবদা মাছে সর্ষের তেল মাখিয়ে নিলে ভেজে নেওয়ার সময় কম ফাটবে। আমার চ্যানেলে পাবদা মাছের আরও অন্যান্য রেসিপি রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক শেয়ার করে দেব, চেক করে নেবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। অন্যদিকে মাছের ঝোলে থাকছে একটু পাতলা এবং লম্বা করে কাটা এই রকম বেগুন। এই রান্নায় সবুজ বেগুন ব্যবহার করলে বেশি ভালো হয়। 5 থেকে 6টি বড়ি, ঘরে তৈরি বড়ি হলে বেশি টেস্টি হবে। সঙ্গে একটি টমেটো নিয়েছি মোটা করে কাটা। একটি প্যানে 20 ml মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। এই রান্না সর্ষের তেলেই ভালো হয়। মাছগুলোকে পরে ভেজে নেব, আগে বড়িগুলোকে তেলে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হবে না, মিডিয়াম ফ্লেমে হালকা লাল রং ধরলেই যথেষ্ট। বড়িগুলোতে হালকা লাল ভাব চলে এসেছে, এবার প্লেটে তুলে রাখব। এখানে বলে রাখি, বড়ির মতো বেগুনগুলোকে কিন্তু ভাজবো না। তাহলে কি করতে হবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বড়িগুলোকে প্লেটে তুলে রেখে মাছগুলোকে এবার ভেজে নেব। সবকটি মাছ তেলে দিয়ে ঢাকা দিয়ে দিন, না হলে তেল ছিটকতে পারে বাইরে। টাটকা পাবদা মাছ নিলে ভেজে নেওয়ার সময় নিজের থেকেই তেল বেরিয়ে এসে প্যানে জমা হয়, সুতরাং রান্নাটা খুব কম তেলেই হয়ে যায়। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তবেই উল্টে দেবেন। বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার প্লেটে তুলে নিচ্ছি। তেলের পরিমাণটা দেখুন, খুব বেশি কিন্তু কমেনি। আরও 5 ml তেল এর মধ্যে যোগ করে গরম করে নিচ্ছি। তাতে হাফ টিস্পুন 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বেরিয়ে এলেই দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। টমেটো একদমই অপশনাল, না দিলেও চলবে। মিডিয়াম ফ্লেমে টমেটোটাকে নরম হতে দিন। এবার দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এর থেকে একদম বেশি দেওয়ার দরকার নেই। একেও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে তবেই জিরে ধনে গুঁড়ো যোগ করবেন। এখানে অল্প চিনি ব্যবহার করলাম আর হলুদ গুঁড়ো, এতে রঙটা খুব ভালো আসবে। 1 চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ জিরে গুঁড়ো। রঙের জন্য সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে ঝোল অনুযায়ী জল যোগ করছি।
তাতে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠলে মধ্যম আঁচে বেগুনগুলোকে ওপর থেকে একটা একটা করে সাজিয়ে দিন এবং বড়িগুলোকে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে বেগুনগুলোকে দিলে বেগুন ভাজতে তেলও লাগবে না, অথচ বেগুনের মধ্যে যে একটা নিজস্ব ফ্লেভার রয়েছে সেটাও পাওয়া যাবে। ঢাকনার ওপর থেকে যখন বেগুনের রং এইরকম কালচে দেখাবে তখনই বুঝবেন বেগুন সেদ্ধ হয়ে এসেছে। বেগুন টাটকা হলে 10 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে, তা না হলে বেগুনগুলোকে উল্টে পাল্টে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিন। 10 থেকে 12 মিনিট পর আপনাদের দেখায়, দেখুন বেগুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এক্সট্রা ফ্লেভারের জন্য ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিলেই রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম মশলা এবং কম তেলে রান্নাটা তৈরি হয়ে গেল। ধনেপাতা কুচি বা গরম মশলার গুঁড়ো ব্যবহারের কোনো প্রয়োজন নেই এই রান্নায়। গরমকালে হালকা পাতলা খাবার খেতে হলে বা পরিবেশন করতে হলে আমার এই বেগুন ও বড়ি দিয়ে পাতলা পাবদা মাছের ঝোলটা বানিয়ে দেখুন। দুপুরের সাদা ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। বাই।